শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 237তম পর্ব। এ পর্বের বিষয়ে ছুটি ছুটি চিঠি পড়ব। আজ আমি চঞ্চল, আমার সাথে রত্না আর আমাদের একজন খুদে উপস্থাপিকা মিঠি। বন্ধুরা, মিঠি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হয়েছে। আমাদের চিন্তা এবং চেতনা বাংলামুখী করার, তাই আমরা চেষ্টা করছি শিশুদেরকে যাতে বাংলা তারা পড়তে পারে, বলতে পারে। তাই ওর চিঠি পড়ায় যদি খুঁত থেকে থাকে, আপনারা নিজ গুণে মার্জনা করে দেবেন। আরও একটি কথা, সুরঙ্গামা, গতকাল রাত্রে সুরঙ্গামাকে আমরা হারিয়েছি। গভীর দুঃখের সঙ্গে বলছি, আজ উপস্থাপনায় থাকছেন সুরঙ্গামা। আমরা 4 জন চিঠি পড়ব আজ, আমি চঞ্চল, রত্না, মিঠি আর সুরঙ্গামা। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। পড়ব ছুটি ছুটি বিষয়ক চিঠি 237তম পর্বের। আপনারা কান পাতুন পত্রালির স্পিকারে। বন্ধুরা, এই অনুষ্ঠানটি শেয়ার করুন নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে, কমেন্ট করুন এবং লাইক করে ছড়িয়ে দিন আরও দূর দূরান্তে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। লিখছেন, পত্রবন্ধু পত্রালি, আমার অবসর যাপনের সঙ্গী। ছুটি মানে হাঁপ ছেড়ে বাঁচা, মন উচাটন উড়ু উড়ু, বাঙালির পায়ের তলায় সর্ষে। কথাটা খুব একটা মিথ্যে নয়, কি বলো? একবার পুজোর ছুটিতে দেহগড় বেড়াতে যাই। সেখানে যে ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা আজও ভুলতে পারিনি। প্রথম দিন অনুকূল ঠাকুরের আশ্রমে বেশ আনন্দেই কাটালাম। দ্বিতীয় দিন ঠিক হলো বৈদ্যনাথ দর্শন, কিন্তু গাড়ি পেতে এতটাই দেরি হয়ে গেল যে আমাদের সিদ্ধান্ত বদলে ঠিক হলো ত্রিকুট পাহাড় ভ্রমণ। এই সিদ্ধান্ত পরিবর্তনে স্বয়ং বৈদ্যনাথ বুঝি ক্ষুণ্ণ হয়েছিলেন, তাই এই বিভ্রাট। গন্তব্যস্থলে গাড়ি পৌঁছলে ড্রাইভার সাহেব বাঁদর থেকে সতর্ক থাকতে বললেন। ওর পরামর্শ মতো আমি ব্যাগ গাড়িতে রেখে যাই। ত্রিকুট ভ্রমণ সেরে যখন ফিরে আসি, দেখলাম নির্দিষ্ট জায়গায় গাড়ি নেই। হেল্পার এসে জানালো, গাড়ির তলা দিয়ে ঢুকে বাঁদর আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। ড্রাইভার সাহেব জানালো, বেশ কিছুটা দূরে একটা অগভীর কুয়োর মধ্যে পড়ে আছে। আমি তো কিং কর্তব্য বিমূঢ়, তবুও কোনো রকমে বললাম, ব্যাগে ওষুধ, পার্স, খাবার সব আছে। তারপর সকলে মিলে কুয়োর কাছে গিয়ে দেখি টাকা, ওষুধ সব তখনও ভাসছে। ব্যাগ, পার্স, ওষুধ সব শতছিন্ন। এতটাই নার্ভাস হয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি একটা বাঁদর কুয়োর পাটে এসে বসেছে। হঠাৎ আমার চুলের মুঠি ধরে নিল। আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম। শেষমেশ পতিদেবতা গাছের একটি বড়সড় ডাল নিয়ে মারতে গেলে সে চম্পট দেয়, ভাগ্যিস কামড়ে দেয়নি। অবসর যাপনের সাথী পত্রালি। অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। লিখছেন শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। পত্রবন্ধুরা, আমার চিঠি পড়ার পরে যে চিঠিটি পাঠ হবে সেটি সুরঙ্গামা পড়েছে। চলুন শুনে নিই সুরঙ্গামার শেষ কণ্ঠ। ছুটি ছুটি বিষয়ের এবারের লেখাটি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর, হাওড়া থেকে। প্রিয় পত্রালি, ঢং ঢং আওয়াজ আর এক ঝাঁক ছাত্রছাত্রীরে কলকলানিতে মনটা কেমন নস্টালজিক হয়ে পড়ে। নিজের ছোটবেলার স্কুল ছুটির পর দল বেঁধে বাড়ির পথে যাওয়ার আগে কত যে দুষ্টুমি, ফুচকা, হজমির স্বাদ এখনো জিভে লেগে আছে।
ছুটির সব সময় আনন্দদায়ক। স্কুল জীবন, চাকরি জীবনে ছুটি পেলে দারুণ মজা। বিশেষ করে অপ্রত্যাশিত ছুটি পেলে তো কথাই নেই। স্কুলের গরম আর পুজোর ছুটি পড়লেই হয় মামা বাড়ি, নয়তো দেশের বাড়ি যেতাম। আবার কখনো বাবার সঙ্গে পুরী, কাশী, দিল্লি, হরিদ্বার বেড়াতে গেছি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। প্রথমবার হরিদ্বারের গঙ্গা মনসা পাহাড়, চণ্ডী পাহাড় এত আকর্ষণ করেছিল, বারবার যেতে ইচ্ছা করত। মনসা পাহাড়, চণ্ডী পাহাড় তখন হেঁটে উঠতে হতো, এখন তো রোপওয়ে। সেই নীল গঙ্গাকে আর চিনতে পারি না, বাদ দিয়ে যা অবস্থা। নীলগঙ্গার পাশ থেকে মা একটা শিবলিঙ্গের মতো পাথর কুড়িয়ে পেয়েছিল, যেটা আজও পূজিত হন শিব ঠাকুর হিসাবে। বড় হয়ে চাকরি করে দেশে বিদেশে অনেক ছুটি কাটিয়েছি। অনেক সুখস্মৃতিতে মনোভাণ্ডার যেমন পূর্ণ হয়ে আছে, দুঃখজনক ঘটনাও কম নেই। কিছুদিন আগে কলকাতার এক দলের সঙ্গে ইজিপ্ট বেড়াতে গিয়েছিলাম আমরা 2 বান্ধবী। আলাপ হলো 2 ভদ্রলোকের সাথে। তারাও 2 বন্ধু আমাদের মতোই বেরিয়েছে দেশ ভ্রমণে। দলের মধ্যেই একসাথে খাওয়া, বেড়ানো, ছবি তোলা 1 সপ্তাহ দারুণ কাটালাম। ফিরে আসার 2 দিন পরেই খবর পাই 2 বন্ধুর একজন হঠাৎ হার্ট অ্যাটাকে শেষ। সুস্থ সবল প্রাণচঞ্চল মানুষটিকে ভোলা মুশকিল। এই তো জীবন। এখন শুধু ঢং ঢং ছুটির ঘন্টাই কানে বাজে। কালের যাত্রার ধ্বনি শোনার অপেক্ষায় রয়েছি। পত্রালির সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম। চিঠিটি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর, হাওড়া থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় নির্বাচন আমাকে বড়ই স্মৃতি মেদুর করেছে। সে ছিল স্কুল জীবনের আনন্দ ঘন দিন। সেই সব কথা বলতে বড়ই ব্যাকুল হলাম। বড়ই আক্ষেপ, সেই সোনাঝরা দিনগুলো আর ফেরত আসবে না। মনে পড়ে বৈশাখ শেষ হতে হতেই হিড়িক পড়ত কি উপায় গ্রীষ্মাবকাশ কাটাবো, ও সামনেই ষান্মাসিক পরীক্ষা, তারই প্রস্তুতি পর্ব। তার আগে হতো একদিনের রবীন্দ্র জয়ন্তী। মুখ্য ভূমিকা পালন করতেন স্বর্গীয় শিক্ষক মহাশয় শ্রী রামকৃষ্ণ সান্যাল। তার উদাত্ত কণ্ঠে গাওয়া এই গান আনন্দধারা বহিছে ভুবনে আমাকে বড়ই মুগ্ধ করে, আজও হৃদয়ের মণিকোঠায় গেঁথে আছে। কর্মজীবনে আমি ছুটি উপভোগ করেছি ভ্রমণের মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য গৌহাটি ও শিলং ভ্রমণ আমাকে প্রাণিত করেছে। কি সুন্দর পাহাড়ি পথ ও দৃশ্য মনকে প্রসন্নতায় পরিপূর্ণ করে তুলেছিল। পাহাড়ি এলাকায় ভোরবেলায় কিছু মুহূর্ত প্রকৃতির স্নিগ্ধতা আমাদের মুগ্ধ করেছে। প্রতিদিন প্রকৃতির সঙ্গে একাত্ম যোগসূত্র অনুভব করেছি। সে তো প্রাণের আরাম। কবির ভাষায় প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে। পাহাড়ি মানুষেরা এখনো সহজ সরল জীবনযাপন করে থাকে, যত থাকুক না আধুনিকতার ছোঁয়া। শিলংয়ের অদূরে মাওলিংলং সবচেয়ে সেরা পরিচ্ছন্ন গ্রাম, এই তকমা প্রাপ্তি হয়েছে। সত্যিই দেখবার মতো। সেখানে সর্বক্ষেত্রে মহিলাদের প্রাধান্যই বেশি। ভ্রমণ মনকে প্রসন্নতায় পরিপূর্ণ করেছে প্রকৃতির রহস্যকে আরো জানবার কামনায়। আমরা তো ধরিত্রী মাতার সন্তান। এই ধরাধামে অনেক কিছু লুকিয়ে আছে, যা জীবকুলের জন্যই। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি। নেমে আসুক উপযুক্ত বৃষ্টি এই জ্যৈষ্ঠ মাসে, এই আশা অবশ্যই করি।
বিনম্র নিবেদনে চিঠিটি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া। সূচক 722-122 থেকে। প্রিয় পত্রালী, আমি গর্বে তার ঝাড়বাণী বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তাম। ওখান থেকে মাধ্যমিক পাশ করে ব্যানার্জি ডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 11-এ ভর্তি হলাম। আমি শতাব্দী, শতরূপা, সঙ্গীতা কলা বিভাগে ভর্তি হই। ছেলেরা আমাদেরকে বন্ধু করার জন্য এগিয়ে এলেও আমরা সরাসরি নাকচ করে দিই। আমি সঙ্গীতা, শতরূপা বললাম, আমার পক্ষে ছেলেদের সাথে বন্ধুত্ব করা সম্ভব নয়। সঙ্গীতা, শতাব্দী, শতরূপাও চাইল না ছেলেদের সাথে মিশতে। রবিবার ছুটির দিন বা অন্য কারোর জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি থাকলে টিউশনি পড়ার পর গনগনি যাওয়ার আমাদের এক আবশ্যকীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কোনোদিন কোনো বিশেষ কারণে 4 পিরিয়ডে স্কুল ছুটি হলে সেদিন যা আনন্দ হতো না তা বলার ভাষা নেই। গরমের বা দুর্গাপুজোয় লম্বা ছুটি পেলে খুশির আন্ত থাকতো না। একদিন শতরূপা হেড ম্যামের কাছে টিফিনের পর শরীর খারাপ বলে ছুটি চাইলো, কিন্তু ছুটি মিলল না। শতরূপা ক্লাসে এসে তার বসার বেঞ্চে মাথা নিচু করে বসলো। তার ব্লিডিং পুরো প্যান্ট বেঞ্চের কিছু অংশে ভিজে গেল। শতরূপা লজ্জায় মরে যাচ্ছে। হেড ম্যামের কাছে খবর গেল। হেড ম্যাম তার স্যানিটারি ন্যাপকিন ওকে দিয়ে বাথরুমে ওটা পরে আসতে বললেন। প্যান্ট জলে ধুয়ে ও ভালো করে নিংড়ে আবার ওটা পরে কি অবস্থায় বাড়ি যেতে বললেন। হেড ম্যামের মনে মনে ভাবতে লাগলো, আমারই তো ভুল। মেয়েটি শরীর খারাপ হবে বুঝতে পেরে ছুটি চেয়েছিল, আমি ছুটি দিইনি। ঠকে বুঝলাম, আর ভুল হবে না, জানতে পারলেই ছুটি। পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া। সূচক 722-122 থেকে। চিনু ঘোষ পণ্ডিত। এবারে চিঠি পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া। সূচক 741101 থেকে। দিদি লিখছেন, সাজবাতি পত্রালী, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা। ঝর্ণা কেমন হয় তখন ঠিক জানতাম না। গান, গল্প, কবিতা থেকে ঝর্ণার যে ছবি এঁকেছিলাম তার সঙ্গে খানিক মিল খুঁজে পেতাম চাষের জমিতে জলসেচের শ্যালো মেশিনের সঙ্গে। একটা বড় মেশিনের বাঁকানো মুখ থেকে প্রবল বেগে সাদা সাদা জল একটি গর্তে পড়ে, আর তা থেকে সরু নালা বেয়ে জল জমে সবুজ কচি ধান, গম গাছের গোড়ায়, ঠিক যেন পাহাড়তলির ঝিরিঝিরি নদী। প্রায় স্কুল থেকে মেঠো পথে ফেরার সময় স্যালো মেশিনের মুখ লাগিয়ে জল খাওয়া ছিল একটা মজার খেলা। জলের ঝাপটা লাগতো নাকে, চোখে, মুখে। পঞ্চম শ্রেণীর গ্রীষ্মের ছুটির অবকাশে 2 বন্ধু মিলে বাড়ি থেকে অনেকটা দূরে ওর জ্যাঠামশাইয়ের স্যালো মেশিনে স্নান করব ঠিক করলাম। সেই মতো জামা কাপড় গামছা নিয়ে বেরোলাম।
স্নান সেরে মেশিন সংলগ্ন ঘরের মধ্যে বন্ধু রূপালী ও আমি গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। এদিকে বেলা গড়িয়ে গেছে, মেয়ে দুটি বাড়ি ফেরেনি। দুই বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেছে। দূর থেকে ভেসে আসা শাঁখের আওয়াজে আমরা ধরপড় করে উঠে বাড়ির পথে ছুট। মাঝ রাস্তায় দেখি দাদা। আমি তো ভয়ে সেদিয়ে গেছি। দাদা বলল, সাইকেলে ওঠ। দুজনে সাইকেলে চেপে ফেরার সময় দেখলাম গ্রামে জায়গায় জায়গায় চিন্তিত উৎকণ্ঠিত আপনজনেদের মুখ। না, বাড়িতে সেদিন কেউ বকেনি, উল্টে কপালে জুটেছিল অপ্রত্যাশিত আদর। আর ওই আদরটাই হয়তো প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে। আর কোনোদিন আপনজনেরা কষ্ট পাবে এমন কোনো কাজ করতে দেয়নি। আজও যেখানেই যাই, কাজের শেষে ছুটি হলে ঠিক সময়েই ঘরে ফিরে আসি। বৈশাখী শুভেচ্ছা সহ চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠিটি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, ছুটি বাঙালির জীবনের এক বিশেষ চাহিদার জিনিস। ছুটিকে মনের মতো করে উপভোগ করতে পারলে তাদের আনন্দের সীমা থাকে না। আসলে ছুটির কথা শুনলেই বাঙালির পা দুটো আপনা আপনি চলতে শুরু করে। যেমন ঢাকের তালে অনেকের পা নাচে, সেরকম ছুটিতে বাঙালির বেড়াতে যাবার প্রবণতা দেখে অনেকে বলে বাঙালির পায়ের নিচে সর্ষে দেয়া আছে, তাই তারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। আর সেই কারণেই বাঙালির কাছে ছুটি এত মূল্যবান। এদের বেড়ানোর প্রবণতা দেখে মনে হয় সর্বক্ষণ এরা তল্পি তল্পা গুছিয়েই রাখে, আর সুযোগ পেলেই লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ে। পুজোর ছুটি, গরমের ছুটি, বড়দিনের ছুটির কথা না হয় বাদই দিলাম, এক দুদিনের ছুটিগুলোকেও এরা নষ্ট করতে চায় না। নেশাগ্রস্তের মতো এদিক ওদিক বেরিয়ে পড়ে। তবে যে যাই বলুক, পুজোর ছুটিতে বেশিরভাগ বাচ্চারা চায় না পুজো ছেড়ে অন্য কোথাও বেড়াতে যেতে। তবু তারা বাধ্য হয়ে বাবা মায়েদের সঙ্গে বেড়াতে যায়। তাদের কিন্তু মন পড়ে থাকে পাড়ার পুজো প্যান্ডেলে, কারণ শিশুদের পুজোর ছুটি উপভোগ করার আদর্শ জায়গা নিজেদের পাড়ার পুজো মণ্ডপ। পুজোর ছুটির পরে পরীক্ষার কথাও সেই সময় মনে থাকে না। সারা মাসটা কেবল ছুটি ছুটি করেই কেটে যায়। ছুটি পড়ার আগে যারা মনে করত এক মাসের ছুটিতে সব পড়া শেষ করে নেবে, কিন্তু ছুটির আনন্দে সে কথা তাদের মনেই থাকে না। ছুটি ছুটির মতো করে কেটে যায়, কাজের কাজ কিছু হয় না। অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। লিখেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। আমি কেবলই স্বপন করেছি বপন। এই হলোটা কি তোমার? কি আজে বাজে বকছো? সকাল সকাল যখন ঘুম ভেঙেছে, যাও বাথরুমটা ভালো করে পরিষ্কার করে বাজারটা করে আনো। ধুর, ঘুমের ঘরে কি বলতে কি বলে ফেলেছি, অমনি শুরু হলো তোমার ফাই ফরমাস। আর ছুটির দিন, একটু ভালো করে ঘুমোতে দাও দেখি। হো শোনা, শোনো না, একটু জড়িয়ে ধরে আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি বলে একটু সোহাগ করো না গো। উফ, ছুটির দিন বলে কাল ওই কালনাগিনী মেয়ে মানুষটার সাথে সময় কাটিয়ে মাঝরাতে বাড়ি ফেরার আগে সংসারের কথা মনে ছিল না? যা তা বলবে না একদম। তোমার ডেলিভারির দিনও তো সরস্বতী পুজোর ছুটি ছিল,
আমি কি ইউএসজি করানোর জন্য ওর স্কুটিতে চেপে দৌড়ে দৌড়ে ঘুরিনি? উদ্ধার করেছো আমাকে। এখন সকালের কাজগুলো করে আমাকে শ্রান্ত করো। মেয়ে স্কুল থেকে কতদিন আগে দেখা করতে বলেছে, মনে আছে? লক্ষ্মীটি, আজ এই ছুটির দিনটা আর বেসুরো করো না। আজ একটু জমিয়ে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল রান্না করো দেখি। 17 বছর ধরে আমার মুড়োটা চিবিয়েও স্বাদ মিটল না ওনার। এখন মাছের মুড়ো খাওয়ার বাইরে গেছে। যাও, তোমার ওই ফষ্টি করা মেয়ে মানুষটাকে বলো এখন উঠে ছাদের গাছগুলো জল দিয়ে আর বাথরুমটা পরিষ্কার করে আমায় উদ্ধার করো। আরে আরে, আজ তো ছুটির দিন নয়। অফিসের ম্যাডাম তো আজ একটা জরুরি মিটিং রেখেছেন। শিগগিরই আমার চানের জল রেডি করো। পত্রালি বন্ধু, এই ছুটির দিনে বন্ধ 3তলা অফিসের সিঁড়িতে বসে বিড়ির শুকো টান দিয়ে বলি, ছুটি কাটায় আমার বাপ। আমি 10টা 5টাতেই বেশ ভালো আছি। পরকীয়ার আনন্দে এই চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটুয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি 237তম পর্ব। সত্যি আজ সবারই খুব মন খারাপ। ছুটি ছুটি বিষয়ে যেন কিছুটা সুর, তাল, লয়, ছন্দ ভেঙে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের তো ছুটে চলতেই হবে জীবনের এই দৌড়ে। আজকে চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রত্না আর সুরঙ্গমা, সাথে ছোট্ট উপস্থাপিকা মিঠি। বন্ধুরা, মিঠি 2.5 বছর বয়স থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে বড় হয়েছে। বাংলা পড়তে পারে না, কিন্তু যেহেতু রেডিও জংশন বাংলা পড়ানোর জন্য ছোটদেরকে উৎসাহ দেয়, তাই আমরা চেষ্টা করছি মিঠি যেন বাংলা পড়ে। ছোটোখাটো চিঠি পড়ায় ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে মার্জনা করে নেবেন এবং মিঠিকে উৎসাহ যোগাবেন বাংলা পড়ার জন্য। সঙ্গে আছেন দীপা বাগচি, লিখছেন শুভ সন্ধ্যা। ঝর্ণা পিসি লিখছেন খুব খারাপ লাগছে শুনে। তাজিলাল সিদ্দিকী আছেন, মিনতি চট্টোপাধ্যায় আছেন, নাসিমা বেগম আছেন। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন পড়তে পড়তে ছুটি, আলগা করে মুঠি, কেউ কি নিল ছুটি। আলপনা চট্টোপাধ্যায় লিখছেন সুরঙ্গমার জন্য মনটা খুব খারাপ। প্রবীর কুমার মুখার্জি রয়েছেন সঙ্গে। চন্দনা মুখোপাধ্যায় আছেন মীনাক্ষী দাস, টুনটুনি পাখি, আমাদের প্রিয় আসিয়াদি আছেন। অনিতা না, ইনি তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদি আছেন, তিনিও লিখেছেন সুরঙ্গমার জন্য খুব কষ্ট হচ্ছে। তপন কুমার দলুই আছেন। নাসিমা বেগম লিখছেন সুরঙ্গমা তুমি ভালো থেকো। স্বপন কুমার কুণ্ডু আছেন কাশীনাথ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা, আছি, তবে সুরঙ্গমা দিদিভাইয়ের মৃত্যুর খবরে মন খুব খারাপ লাগছে। প্রতিমা পাল আছেন বীরেন্দ্রনাথ মাইতি। মুস্তারি বেগম আমাদের অনেকদিন চিঠি পাঠাচ্ছেন না, কিন্তু দিদি আপনি। প্রতিমা পাল লিখছেন সুরঙ্গমা যেখানেই থাকুক ভালো থাকুক, ওর আত্মার শান্তি কামনা করি। ফিরোজা বেগম আছেন। চন্দনা মুখোপাধ্যায় লিখছেন এমন অপ্রত্যাশিত ছুটির খবরে ভারাক্রান্ত মনে পত্রালির আসরে। আছেন বিশ্বনাথ বন্ধু, পার্বতী মিত্র আছেন। ছুটি শুনতে শুনতে মনে হচ্ছে আমিও ছোট, লিখছেন বিশ্বনাথ বন্ধু। লিখছেন বড়ই দুঃসংবাদ, যেখানেই থাকো ভালো থেকো সুরঙ্গমা, আত্মার শান্তি কামনা করি। নাসিমা বেগম লিখছেন ছোট মিঠি পড়ল চিঠি, খুব সুন্দর হয়েছে মামনি, আরও বড় হও এই দোয়া করলাম ইতি তোমার পিসি। বাহ, দেখো পিসি চিনতে পেরে গিয়েছেন। অরূপ সরকার আছেন টুনটুনি পাখি, লিখছেন মিঠি চিঠির পাঠ খুব ভালো লাগছে, অনেক আদর মিঠিকে। ফিরোজা বেগম লিখছেন 2024 সম্মেলন, আমার প্রথম সম্মেলনে যোগদান, আর সুরঙ্গমার সাথেই আলাপ হলো। আমি ওর নামের প্রশংসা করলাম। আমার আবৃত্তির সময় দিদির মেসেজটা কমপ্লিট হয়নি। তাপস সাহা লিখছেন ছুটি ছুটি কবে হবে ছুটি, ভাবি খালি আজ আমরা দুটি, রোজ সকালে ঘুম থেকে উঠেই ছাদে আমি ছুটি, দেখি আমাকে দেখে বেল ফুল করে লুটোপুটি, ওদের নিয়েই ভাই আজি আমরা দুটি। জানালাম সবাইকে প্রাণের উষ্ণ অভিনন্দন। হ্যাঁ, ফিরোজা বেগম দিদি লিখছেন 2024 সম্মেলনে প্রথম দেখা, ভাবিনি এ দেখাই শেষ দেখা।
আচ্ছা, তানজিলাল কাকু লিখছেন চঞ্চলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নাসিমা বেগম লিখছেন অসাধারণ চঞ্চল চৌধুরীর চিঠিখানি। বৃন্দাবন ঘোষ রয়েছেন অনুষ্ঠানে। শিপ্রা স্নাত রয়েছেন, লিখলেন খুব ভালো লাগলো চঞ্চল ভাইয়ের চিঠিখানি, ভালো থাকবেন দিদি। অমিতাভ খাঁ রয়েছেন, আছেন অরূপ সরকার, আজ অনেক পত্রবন্ধু আছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন খুব সুন্দর চিঠি লিখেছে চঞ্চল, চিঠিটির পাঠও অসাধারণ। ফিরোজা বেগম লিখেছেন আমার আবৃত্তির সময় ভুলে যাওয়া অংশ ধরিয়ে দিচ্ছিল সুরঙ্গমা, ওর উৎসাহেই করে ফেললাম পুরোটা। যেখানেই থেকো বোন, ভালো থেকো। স্বপন পণ্ডা রয়েছেন লক্ষণ দাস ঠাকুরা লিখছেন সুরঙ্গমার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি। বন্ধুরা, আমরা তো খারাপ ভালো সমস্ত অভিজ্ঞতাই শেয়ার করি, আমরা তো একটি পরিবার, পথটালি তো একটি পরিবার। তো আজও একটি অপ্রত্যাশিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সুরঙ্গমা বয়সে ছোট একজন উপস্থাপিকা, একটি পত্রসাহিত্য অফিসের চ্যানেলের উপস্থাপিকা। তো আমি প্রাত্যহিকী পরিবারের অ্যাডমিন আমার শ্রদ্ধেয় ডক্টর সঞ্জীব রাহা কাকুকে, তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, তাকে অনুরোধ করেছিলাম প্রাত্যহিকী পরিবারে সুরঙ্গমার এই খবরটি একটু দেওয়ার জন্য। কিন্তু সঞ্জীব রাহা কাকুর কাছ থেকে আমি উত্তর পেলাম উনি কি প্রাত্যহিকী পরিবারের সদস্যা বা প্রাত্যহিকীতে চিঠি লেখেন। আমি লিখলাম না, লেখেন না। উনি কিন্তু আমার কথা শুনে দেননি, মানে সুরঙ্গমার অকাল মৃত্যুর খবরটা প্রাত্যহিকী পরিবারে দেননি। আমরা তো এমনটা ভাবি না বন্ধুরা। আমরা তো সঞ্জীব কাকুরই যেই অন্য একটি চ্যানেল আমাদের বেতার বন্ধনের কর্ণধার বাবলু সিনহা মারা যাওয়াতে বা দেবরাজ ঘোষ মারা যাওয়াতে আমরা তো আমাদের চ্যানেল থেকে তাদের প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। যে চ্যানেলেই হোক, আমরা তো প্রত্যেকেই পত্র সাহিত্যকে ভালোবাসি, তাই না বন্ধু? তাই পত্র সাহিত্যের সাথে যুক্ত যে কেউ যদি চলে যায়, আমাদের একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে বাধা কোথায়? না, প্রাত্যহিকী পরিবারের কর্ণধারের কাছ থেকে এই সুযোগটা বা এই সাহসটা কিন্তু আমি পেলাম না। আমাদের প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানের সময় আমি প্রতিযোগী প্রত্যেক কোটি পত্র সাহিত্যের আসরের অ্যাডমিনকে চিঠি লিখে আমন্ত্রণ পাঠাই। আমি কিন্তু কখনো কোনো কম্পিটিশন বা কারোর সঙ্গে কোনো শত্রুতা এইসবে ঘোর বিরোধী। সবার সাথে মিলে মিশে কাজ করতে চাই, কারণ আমি পত্র সাহিত্যকে ভালোবাসি। কিন্তু সঞ্জীব কাকু আজ কি সঠিক পথ দেখালেন? যেন মনে হলো এ কোন সকাল, যেন রাতের চেয়েও অন্ধকার। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে, কান পাতি পরবর্তী চিঠিতে। এবারের চিঠি পাঠিয়েছেন নিমাই দত্ত, কাব্যনীর, গ্রাম পোস্ট থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, পিন 742226 থেকে। আমার অবসর বিলাসিনী পত্রালি। ছুটি ছুটি শব্দটির মাঝে নিহিত আছে মুক্তির আস্বাদ, কিন্তু ছুটি কি শুধুই মুক্তির আনন্দ, কাজ থেকে সম্পূর্ণ নিষ্কৃতি? তা যে নয়, সেটাই বলি। স্কুল জীবনে আমাদের বড় দুটো ছুটি, গ্রীষ্মের আর পুজোর। কিন্তু এ ছুটির মধ্যে আমাদের করতে দেওয়া হতো প্রতিদিন 2 পাতা করে 60 পাতা বাংলা ও 60 পাতা ইংরেজি হাতের লেখা, এবং অন্তত অঙ্কের 3টি অনুশীলনীর সমস্ত অঙ্ক। স্কুল খুললেই মাস্টারমশাইদের জমা দিতে হতো। যারা না করতো তাদের জন্য বরাদ্দ ছিল কঠিন শাস্তি। এবার আমাদের কথা বলি। গ্রীষ্মের ছুটিতে বন্ধুদের সঙ্গে ডানগুলি পেটানো, কালবৈশাখীর ঝড়ে আম কুড়ানো, দ্বারকা নদীর জলে সাঁতার কাটা, আরো কত কি দুষ্টুমিপনা। আর পুজোর ছুটিতে প্রতিমার কাঠামো তৈরি থেকে মায়ের চক্ষুদান পর্যন্ত না দেখলে তো ছুটিটাই বরবাদ। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, এইসবের
আনন্দে স্কুলের হোমওয়ার্ক শিখেই উঠত। স্কুল খুলবার দিন 5-6 আগে টনক নড়ত। তখন রাত দিন এক করে, এমনকি রাত জেগে কেরোসিনের ল্যাম্পের আলোতে ইংরেজি বাংলা হাতের লেখা আর অঙ্কগুলিও করে ফেলতাম। বিপত্তি ঘটল অষ্টম শ্রেণীতে পুজোর ছুটিতে। স্কুল খুলতে আর 7 দিন বাকি। আমার হলো ধুমজ্বর, অথচ পুজোর ছুটিতে হোমওয়ার্ক তো কিছুই করা হয়নি। জ্বর ছাড়লে তখন স্কুল খুলতে আর 3 দিন বাকি। বন্ধু বান্ধব, হই হুল্লোড়, খেলাধুলো সব বাদ দিয়ে বাংলা আর ইংরেজি হাতের লেখা তো শেষ করলাম, কিন্তু অঙ্ক অর্ধেকও শেষ করতে পারিনি। সেই প্রথম আর সেই শেষ অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে থেকে শাস্তি পেলাম। সারা পিরিয়ড ক্লাসের বাইরে নীল ডাউন। তখন থেকেই বুঝলাম ছুটি উপভোগের মাঝেও সময় মতো কর্তব্যটুকু যথাযথভাবে করতে হয়। পাঠিয়েছেন নিমাই দত্ত, কাব্যনীর, গ্রাম পোস্ট থানা, সাগরদিঘি জেলা, মুর্শিদাবাদ, পিন 742226 থেকে। এবারের পত্রলেখিকার নামটি ভারী সুন্দর। নাম মম বিশ্বাস, হাওড়া থেকে লিখছেন। প্রিয় পত্রালী, আমি যখন হস্টেলে থাকতাম তখন হস্টেলের ঢোকার দিন থেকে মনে হতো কবে ছুটি পড়বে আর বাড়ি যাব, মায়ের কাছে যাব। মা ছিল আমার দুনিয়া। অনেক ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলাম, তাই মাই সব ছিল। মা সেই সময় গৌহাটিতে থাকতো। গরমের ছুটির সময় মা কলকাতায় চলে আসলেও পুজোর ছুটিতে আমি, আমার দাদা দুজনে গৌহাটি যেতাম। যেহেতু গৌহাটিতে আমার জন্ম, তাই ওইখানে যাওয়া মানেই ওখানকার বন্ধুদের সঙ্গে দেখা হওয়া আর অনেক মজা, এক আলাদা আনন্দ। আজ যখন ছেলে মেয়ের ছুটি পড়ে তখন অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক দূর দেশে। কিন্তু ছোটবেলায় মায়ের কাছে যাওয়া আর মায়ের সেই হাসি মুখ দেখতে পাওয়ার মধ্যে যে আনন্দ ছিল সেটা আর পাই না। গৌহাটিতে তখন খুব গন্ডগোল, বোমা, গুলি, কারফিউ। একা লড়ে চলা মা নিজের চাকরি ট্রান্সফার করতে না পেরে আমাদের 2 ভাই বোনকে রেখে দিয়েছিল কলকাতার হোস্টেলে। ছুটিতে যখন যেতাম মায়ের সাথে লুডো খেলতাম, মায়ের সাথে ঘুরতে যেতাম, মায়ের গান শুনতাম। কোনোবার মাও আসতো কলকাতায়। যেবার সেটাও হতো না, সেবার মামা বাড়িতে থাকতে হতো। ওই বাড়িটাতে ছুটির স্বাদটাই কেমন তেতো হয়ে যেত। সেই দিনগুলো খুব একটা মনে রাখতে চাই না। তারপর তো সংসার। কয়েক বছর আগে আমার ছেলে মেয়ে আর ওর বাবার স্কুলের ছুটির সময় আমার মাকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। খুব আনন্দ করেছিলাম আমরা। ওখান থেকে আসার পর হঠাৎ ক্যান্সার ধরা পড়ে মায়ের। মাঝে মাত্র 6 মাস। তারপরেই পৃথিবীর ওপারে ছুটি কাটাতে চলে গেল সে, একা, একদম একা। লিখছেন মম বিশ্বাস, হাওড়া থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় পত্রালী, আরে ও ঘন্টু, দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে ছুটে পারি নে বাপু, বলে হাঁপাতে হাঁপাতে একটা উঁচু জায়গাতে বসে ঠাম্মু। ঘন্টু খেলার মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে ঘেমে নিয়ে দেদার খুশি লোটে গরমের ছুটিতে। গান ধরে, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি, এই আনন্দ ঝর্ণা। তাকে থামানো মুশকিল।
ঠাম্মুর হাত ছেড়ে কখনো গাছে চড়ে, কখনো ফুল তোলে, পুকুরে ঢেউ ছোড়ে, মাঠে খেলতে আসা ছেলেদের সঙ্গে ছোঁয়াছুঁই খেলে। পরন্তু বিকেলে অপার আনন্দে মশগুল। ঠাম্মু তার গতিবিধি লক্ষ্য করে আর ভাবে, আহা, খেলছে খেলুক, আমার এখন সবটাই অবসর যাপন, ছুটি ফেলা। ঘুমটুর কটা দিন ছুটি মাত্র, তারপর সেই রোজ নামচা, পিঠে বইয়ের বোঝা নিয়ে ছুটবে, জলের বোতলের গলগল গলগল শব্দ করতে করতে। কর্মের পর ছুটি হলো জীবনের অক্সিজেন, কর্মোদ্যম বাড়ায়। অনন্ত কর্ম যেমন কাম্য নয়, অনন্ত ছুটিও কাম্য নয়। জীবনে ছুটি না মিললে অবসাদ, একঘেয়েমি, কর্মে অনীহা, নানা রকম ব্যাধির উপসর্গ মারাত্মকভাবে দেখা দেয়। বিরামহীন কর্ম মৃত্যুমুখেও ঠেলে দেয়। ওদিকে কর্ম বিমুখ ছুটিময় জীবন, সেখানেও কোনো তাড়া নেই, হচ্ছে হবে, গতানুগতিক ভাবধারা। এই অলস মুখর জীবন তো বর্তমানে নৈব নৈবচ। ছুটি কর্ম, কর্ম ছুটি, এই পিরিয়ডগুলি একে অপরের পরিপূরক। এগুলি সমাপ্তি কি সমাপ্তির আগেই জীবন নিয়তির নিয়ম মেনে একসময় দে ছুট, অচিনপুরে আনন্দ যাত্রায় চির ছুটির দেশে। তবে ছুটিটা কি জিনিস বুঝে পাই না। ছুটির মধ্যেও ছুটিকে উপভোগ করি কর্মের দ্বারা, সেখানে কর্মের চাপটা থাকে না। কানে কানে বলি পত্রালি, ছুটি বলে কিছু কি হয়? নমস্কারান্তে অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন 751127 থেকে। অবকাশ মুখর পত্রালি। অনেক দিন ঘর থেকে কোথাও যাওয়া হয়নি। হঠাৎ করে পুজো আগে দিন 15 ছুটি মিলল আমার কর্তার। তখনই মন উড়ে যেতে চায় দূরে, আরো দূরে। ভাবলাম আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। তাই হরিদ্বার ও বৃন্দাবনের উদ্দেশ্যে টিকিট কেটে বেরিয়ে পড়লাম। মন বেশ প্রচ্ছন্ন, উড়ে চলে সুদূরের পানে। তারপর হরিদ্বারে নেমে দেখলাম পুণ্য সলিলা গঙ্গা পাহাড় থেকে এসে এখানে প্রথম সমতলে পড়েছে। শীতল স্বচ্ছ পুত জলধারা শরীর ও মনকে জড়িয়ে দিয়ে এক স্বর্গীয় আবেশ এনেছে। ভাবলাম এ জীবন সার্থক, সার্থক ছুটির দিনগুলোকে উপভোগ করা। তারপর সন্ধ্যায় হরিদ্বারের ঘাটে মা গঙ্গার আরতি ও বন্দনা মনকে ভক্তি রসের মার্গে নিয়ে গিয়ে পুলকিত হৃদয়ে রসাবিষ্ট বোধ করলাম। এরপর চললাম হিন্দু ধর্মের ভক্তি ও রসের ধারায় স্নাত হতে বৃন্দাবনে। বৃন্দাবনে বানরের অঘোষিত লুট মার্গের আনন্দ একটু হলেও ভয় ধরিয়ে দিয়েছিল। বঙ্কু বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের অপরূপ লীলা কীর্তন ও ওখানের কৃষ্ণ রাধার সাজে সজ্জিত হয়ে রাধার বিরহের গান মনকে বিরহী করে তুলল। নিষ্কাম প্রেমের মধ্যে এত আকুতি, এত বেদনা, এত উচ্ছ্বাস মনকে নাড়া দেয়। পরে বিধবাদের থাকার জায়গা দেখে এবং বিধবাদের যাপনের দুর্দশা দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ল। ভাবছিলাম এখানে না এলেই ভালো হতো। পরে কবিগুরুর গানে মনে এলো, কুহেলিকায় মন্থর কোনো মৌন সমীরণে, তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে। সকলকে ছুটির সুবাস জানিয়ে শেষ করলাম। এত সুন্দর চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পিন 751127 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আসিয়া খাতুন, মেঘনাথ, সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, কেমন আছো গো?
অনেকদিন পর তোমার চিঠি লিখতে বসেছি। কি লিখি তোমায় খুঁজে পাচ্ছি না জানো। বেশ কিছুদিন শরীরটা ভালো যাচ্ছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল পৃথিবী থেকে হয়তো ছুটি নিয়ে নেব। এতদিন তুমিও তো খোঁজ নাওনি আমার। অভিমান হয় কি না বলো? যাক, এখন ঠিক আছি। এবারের গরমটা কিন্তু বেশ জমিয়ে পড়েছে। মনে পড়ছে ছোটবেলার কথা। গরমকালটা স্কুলে অনেকটা ছুটি থাকতো। গরমের ছুটি মানেই অফুরান মজা। মামার বাড়ি, মামাতো মাস্তুতো ভাই বোনেরা এক জায়গায় হাজির। হই হুল্লোড়, খাওয়া দাওয়া, পাকা আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, তালশাঁস ইত্যাদি লাভনীয় ফলের আস্বাদ গ্রহণ। আর পুকুরে সাঁতার কেটে কাদা জলের ঘোল কাটিয়ে দেওয়া। তারপর মায়েদের হাতের লাঠি, তারপর আদর সোহাগে সুস্বাদু পদ সহযোগে ভাত। কত আর বলি। সত্যি বলতে কি পত্রালি, গরম তখনও পড়তো, কিন্তু তখন এত গরম গরম করে হতাশ ছিল না। মনেই হতো না গরমে কষ্ট হয়। তার যখন গরমের ছুটিটা অনেক বেশি উপভোগ্য হয়ে উঠত আমাদের কাছে। তারপর বড় হয়ে সংসার জীবনে এসে পুজোর সময় কর্তামশায়ের অফিস ছুটি এবং কন্যার স্কুল ছুটি মানেই পাহাড় অথবা সাগরে বেড়ানোর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা। বড়দিনের ছুটিতেও কাছে পিঠে একটু ঘুরে নেওয়া বা পিকনিকের মজা নেওয়া। মোট কথা, ছুটি মানেই মজা, আনন্দ। এতকালই তাই বুঝলাম পত্রালি, কিন্তু ছুটি যে বেদনা ভরা চোখের জলও হতে হয় তো তা বুঝতে পারলাম যেদিন কর্তামশাই না বলে কয়ে জীবন থেকে ছুটি নিয়ে গেলেন। লিখেছেন আসিয়া খাতুন, মেঘনাদ সাহা, পল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। সাতাশ জানুয়ারি। এবারে চিঠি পাঠিয়ে এবারে 1954 পারিপার্শ্বিক এবারের চিঠিটি পাঠিয়েছেন অনিন্দিতা রায় সেনগুপ্ত, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, এবারের বিষয় ছুটি ছুটি, যেটা শুনে এক নিমেষে শৈশবের সেই গভীর স্মৃতিতে নিমজ্জিত হয়ে গেলাম। শৈশবে গ্রীষ্মের 1 মাসের ছুটিতে স্কুল থেকে শুধু 5 পাতা বাংলা হাতের লেখা, 7 পাতা অঙ্ক আর 10 অবধি নামতা মুখস্থ করা। এর বেশি বিশেষ কিছু পড়া থাকতো না। বাকি পুরোটাই মস্তি। 2-4 দিনের জন্য মামার বাড়ি, পিসির বাড়ি ঘুরে আসা। মা দুপুরবেলায় ঘুমিয়ে পড়লে কাঁচা আম নুন লঙ্কা মেখে খাওয়া। বন্ধুদের সাথে সারা দিন পাথর মাটি পাতা দিয়ে খেলনা বাটি খেলা। ডিডি ওয়ানে ছুটি ছুটি অনুষ্ঠান দেখা। মন যেন সব সময় আনন্দে ময়ূরের মতো নেচে উঠত।
আজ আমরা যখন অভিভাবক হয়ে উঠেছি, আমরা সন্তানদের ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় ফেলে দিয়েছি। গ্রীষ্মের ছুটি আছে, কিন্তু ছুটি নেই পড়া থেকে, প্রজেক্ট, টিউশন, পরীক্ষা থেকেও ছুটিতেও নিস্তার নেই। আজকে শৈশব বেলার ছুটি আমরা গলা টিপে হত্যা করে ফেলেছি। তাই আমাদের শৈশবের গল্প ওদের কাছে রূপকথা। ক্লান্ত পরিশ্রান্ত শিশুদের মুখে একটাই কথা, একদিন ছুটি দাও না মা। চলুন না, এই গ্রীষ্মের ছুটিতে অন্তত 2-4 দিনের জন্য সন্তানদের আমাদের শৈশব বেলায় ঘুরিয়ে নিয়ে আসি। নমস্কারান্তে, অনিন্দিতা রায় সেনগুপ্ত, শঙ্করপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালী, ছুটির জন্য মানুষের আকুলতা চিরন্তন। ছুটি ক্যালেন্ডারের লাল রং দিয়ে চিহ্নিত করে দেওয়া কিছু নির্দিষ্ট দিন নয়, বরং বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় অক্সিজেন। প্রতিদিনের জীবনযাত্রায় কিছু বৈচিত্র্য সংযোজনের মধ্য দিয়ে ছুটি মানুষের জীবনে নতুন উদ্দীপনার সঞ্চার করে। ফলে শরীর ও মন নতুন উৎসাহে জীবনের পথে এগিয়ে যেতে পারে। একজন ছাত্র তার ক্রমশ বাড়তে থাকা পড়ার বইয়ের চাপে যখন দিশেহারা, বাড়ি, স্কুল, বাড়ির ধরা বাঁধা রুটিনে যখন ক্লান্ত হয়ে পড়ে তার শৈশব ও কৈশোর, তখন ছুটির আনন্দেই সে খুঁজে নিতে পারে প্রাণের স্ফূর্তি। কখনো টিভির সামনে, কখনো খেলার মাঠে, কখনো নীল আকাশের নিচে বন্ধুদের সঙ্গে মুক্ত জীবনের উল্লাসে সে খুঁজে পায় তার মনের রসদ। একইভাবে কর্মক্লান্ত মানুষ তার অবসরের সার্থকতা খোঁজে কোনো বেড়ানোর আনন্দে, কখনো সৃষ্টিশীল কাজ, কখনো বা বিনোদনের মাধ্যমে। আর এর মধ্যে দিয়েই একঘেয়েমি কাটিয়ে সে নিজেকে প্রাণময় করে তোলে। মানসিক অবসন্নতা আজকের সমাজে একটা বড় অসুখ। ছুটি যন্ত্রজীবন থেকে মানুষকে বের করে ইচ্ছে ডানায় তাকে ভাসিয়ে অবসন্নতা থেকে মুক্তি ঘটায়। ছুটি কাটানোর উপায়ের রকম ফের থাকলেও ছুটি প্রয়োজনীয়তা নিয়ে কোনো সন্দেহ নেই। ছুটির ছোঁয়া পেয়ে অবসাদগ্রস্ত মানব জীবন নতুন আনন্দ ও শক্তিতে উদ্দীপ্ত হয়ে ওঠে। রবীন্দ্রনাথ বলেছিলেন, সত্যকে খুব বড় করে ধ্যান করবার এবং উপলব্ধি করবার মতো মনের উদার অবকাশ প্রয়োজন। ছুটির প্রয়োজনীয়তা সম্পর্কে শেষ কথা সম্ভবত এটাই, আমাদের পৃথিবী এক বিরাট রঙ্গমঞ্চ, আর আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। সৃষ্টিকর্তার অদৃশ্য অঙ্গুলি হেলনে যে যার চরিত্র অভিনয় করে চলেছি। এখানে সুনির্দিষ্ট নীতিমালার ছুটি নেই, আর কেউ হয়তো ছুটির প্রত্যাশাও করে না। সৃষ্টিকর্তা তার আপন খেয়ালে সকলকেই ছুটি দেন। সে ছুটি দিন, তারিখ, মাসে নয়, সে ছুটি অনন্তকালে লীন হয়ে যায়। লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বকুল চন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, ছুটি বন্ধন থেকে মুক্তি এনে দেয়। গুমোট গরমে এক ঝলক ঠান্ডা বাতাস নিয়ে আসে। ছুটি প্রাণে গান আনে, মনে খুশির ছোঁয়া লাগায়।
প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় লম্বা ছুটির আগে মাস্টারমশাই বলে দিতেন, যত দিনের ছুটি ততগুলো পাতা হাতের লেখা চাই। যে উদ্দেশ্যে লিখতে বলা, সেই হাতের লেখা সুন্দর করার প্রচেষ্টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একদিনেই সবগুলো লেখা সারা করে ফেলতাম। তারপর বাকি দিনগুলিতে পড়ে থাকতো শুধুই খেলার জন্যও দিগন্ত বিস্তৃত মাঠ, সাঁতার কাটার জন্য পুকুরের জল, ঘুড়ি ওড়ানোর জন্যে মাঠের আল, আর ঝাল ঝাপটা খেলার জন্যে মোড়ল পুকুরের আম গাছের ডাল। ওহ, সে যে কি মজা, কি আনন্দ! এখনকার প্রজন্ম তা ভাবতেই পারবে না। চাকরি জীবনের কথায় মনে পড়ে, অফিস আর সংসারের জাঁতা কলে পড়ে পিষ্ট হতে হতে জীবন যখন অতিষ্ঠ হয়ে উঠত, তখন জীবনে বাড়তি অক্সিজেনের যোগান দিত একদিনের ছুটি। আর ছুটিটা যদি একদিনের বেশি হতো তবে তো আর কথাই নাই। আমাদের বেড়াতে যাওয়ার টিম বেরিয়ে পড়তো যে দিক দু চোখ যায় সেই মিশনে। কাছে দূরে দু একদিন ঘুরে মনটা একটু গুছিয়ে নিয়ে অসীম আকাশ ছেড়ে আবার এসে ধরা দিত সোনার খাঁচায়। সব শেষের সেদিন, যেদিন পা বাড়াবো মহাপ্রস্থানের পথে, সেদিনের সেই অনন্ত ছুটির দিনে আপন মনে গাইব রবি ঠাকুরের গান। ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে এই বিজনে। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বকুল চন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138-14 বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। বন্ধু পত্রালি, মনের সাথে কইব কথা, সময় কখন পাবো ভাবি। নিঝুম দুপুর ডাক পাঠালো, বলল এসো গল্প করি। নিস্তব্ধ দুপুর, সকাল থেকে কর্মব্যস্ততার শেষে পেয়েছি ছুটি, ঘন্টা 2-3 সময়। তাই কি কম বলো বন্ধু? এই সময়টুকু একদম আমার, নিজের সঙ্গে কথা বলার, তোমাকে চিঠি লেখার। 7 রাজার ধন মানিকের মতো বড্ড মূল্যবান আমার কাছে এই সময়টুকু। তাই তো খাতা কলম নিয়ে বসেছি, ছুটি নিয়ে লিখব তোমায় চিঠি। তাকালাম বাইরের দিকে, দেখলাম শ্রান্ত রোদ বিশ্রাম নিচ্ছে ঘাসের বুকে, সেও বুঝি ছুটি কাটাচ্ছে। আর নিম গাছের ডালে বসে 2টি কাক একে অপরের পালক পরিষ্কার করছে, আর মাঝে মাঝে ঠোঁট 2টি কাছাকাছি নিয়ে গোপন কিছু কথাও বুঝিবা বলছে কান্তে। সকালের কর্মক্লান্ত ডানা পেয়েছে বিশ্রাম, বুঝলাম এটাই ওদের ছুটি কাটাবার আনন্দ। সত্যি ছোট্ট কথা ছুটির আছে বিরাট ব্যাপ্তি। তাই তো শরীরের মধ্যে লুকিয়ে থাকে যে মন, তাকে ভালো রাখতে চাই ছুটি। এই ছুটিতে সে মেলে দেয় তার মুক্ত ডানা আনন্দের খোঁজে। কারো খুশি ছড়িয়ে পড়ে গল্পে, গানে, হাসিতে, আবার কেউ ছুটির আনন্দে খাতার পাতা ভরিয়ে তোলে গল্প, কবিতায়। কারো ইজেলে ধরা পড়ে তার মনের গভীরে লুকিয়ে থাকা কত কথা। আবার দূর থেকে ভেসে আসা বেহালার করুণ সুর বুঝিয়ে দেয় ছুটির প্রয়োজনীয়তা। মনের এই ভালো লাগা ছড়িয়ে পড়ে দেহের তন্ত্রিতে তন্ত্রিতে, ফিরে আসে কাজের উৎসাহ, আবার নতুন উদ্যমে শুরু হয় কাজ। ব্যক্তি, সমাজ তথা সমস্ত দেশ উপকৃত হয় এই কর্মোদ্যোগে। তাই তো ছুটি এতই দরকারি সবার জন্য। কাজল মেঘের কামনায় চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138-14 বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। এটি পাঠিয়েছেন নাসিরা বেগম, 10 খরা, ধনিয়াখালী, হুগলি থেকে। ছুটি ছুটি,
মানেই দারুণ মজা। বাতাসটা কেমন অন্যরকম, আকাশ একটু বেশিই নীল, ঝলমলে নয় ঝিলমিলে রোদ, গাছগুলো একটু গাঢ় সবুজ। এসবের মানে কি? মানে একটা আছে, তা হলো ছুটি। আজ মহালয়ার ছুটি। ছোটবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস ভোর 5টায়। রবিবারে অবশ্য 6টার আগে উঠতাম না, কিন্তু মহালয়ার দিন উঠতাম ভোর 4টের সময়, কারণ রেডিওতে মহালয়া শুনতে হবে। বাবা অবশ্য বলেন অনুষ্ঠানটির নাম মহিষাসুর মর্দিনী। মহালয়া না শুনতে পেলে পুজোর অর্ধেক আনন্দই মাটি। মহালয়া শোনার পর থেকেই ঠিক পুজো পুজো ভাবটা এসে যায়। চুপ করে শুনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যা দেবী সর্বভূতেষু। শেষ হলে উঠে মুখ ধুয়ে চায়ে চুমুক। চা খেয়ে বাবার বাজার করা। একমাত্র ছুটির দিনে বাবা মন দিয়ে বাজার করেন। এই দিনগুলোর মধ্যে রবিবার পড়ে না, কারণ রবিবার ছুটি থাকলেও টিভিতে হরেক ধারাবাহিক থাকে, ফলে সময় ও মন দুটোই ওইদিকে দিতে হয়। ছুটির দিনে বাবার বাজারে মন দেওয়া মানে মায়ের সামনে ভালো মন্দ রান্নার সুযোগ। অন্যদিন বাবা বেরিয়ে যান 8টায়, আমার স্কুল 10টায়, ফলে একসঙ্গে বসে গল্প করতে করতে ভালো মন্দ খাওয়া হয়ে ওঠে না। ছুটির দিনের মজাটাই আলাদা। বাবার বাজার করা, মা রান্না করতেন ভাজা বড়ি ছড়ানো শুক্তো, নারকেল দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া আর ইলিশ মাছের পাতুরি। আমি মাকে সাহায্য করতাম। সবার স্নানের পর একসঙ্গে খেতে বসা। আবার একটা নতুন দিন। পাজিতে তো দিনের শেষ লেখে না। একটা ছুটি কেটে গেলে আর একটা ছুটির সম্ভাবনা। মাঝে কর্মব্যস্ত দিন, যার জন্যই ছুটি মূল্যবান হয়ে ওঠে, আনে আনন্দের জোয়ার। লিখেছেন নাসিরা বেগম, 10ঘরা, ধনিয়াখালী, হুগলি থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, বয়সের এই অপরাহ্নে ছুটি তেমন করে আর নাড়া দেয় না। এখন তো সবসময়ই ছুটি। ছুটির মজা, হুল্লোড়, আনন্দ পেতাম ছাত্রাবস্থায় স্কুল জীবনে। টিফিনের ঘন্টা পড়লে কিংবা স্কুল ছুটির ঘন্টা বাজলে বাঁধন ছেঁড়া আনন্দের অনুভূতি হতো। প্রাথমিক বিভাগে একটা বছর সকালে স্কুল করতে হয়েছিল, টিফিনের বালাই ছিল না। 4 পিরিয়ড শেষ হলেই ছুটি। ছুটির ঘন্টা বাজলে হইচই করতে করতে বেরিয়ে পড়তাম স্কুল থেকে মুক্তির আনন্দে। সারাটা দিন আর পাইকে। একটু বড় হয়েছি, ক্লাস 7। ইংরেজি পড়াতেন সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার নিয়মনিষ্ঠা, অনুশাসন, সময় জ্ঞান ছিল শিক্ষণীয়। ভারী সুন্দর প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিতেন ইংরেজি ব্যাকরণ। তার ক্লাসগুলো থাকতো চতুর্থ পিরিয়ডে, টিফিনের ঠিক আগে। 40 মিনিট পড়ানো শেষ করেই বলতেন, এবার টিফিনের ঘন্টা পড়বে। ঠিক তাই। স্কুলের দারোয়ান শিবশরণ সত্যিই ঘন্টা বাজিয়ে দিত, ঢং ঢং ঢং। কি দুর্দান্ত সময় জ্ঞান স্যারের! উদ্গ্রীব হয়ে থাকতাম স্যারের পরের দিন ক্লাসের জন্য। পড়ানো শেষ করে কখন স্যার বলবেন, ওই শিবশরণ ঘন্টা বাজালো বলে। সেই ছুটির মজা, আনন্দ, মুক্তি ভোলার নয়। অনুশাসন, সময় জ্ঞান তার কাছে শেখা। বর্তমান প্রজন্মে ছুটির সংজ্ঞাটাই গেছে পাল্টে। ওদের কাছে ছুটি মানে দেরি করে ঘুম থেকে ওঠা। আমাদের কালে গরমের ছুটি কিংবা পুজোর ছুটিতে ছুট ছুট একদম মামার বাড়ি। ওখানে মামাতো মাস্তুতো ভাই বোনেদের সঙ্গে চলতো হুল্লোড়, মজা, অফুরান আনন্দ।
আর পুজোর সময় তো আরও মজা। ঠাকুর দালানে পেটো ঠাকুর করত, সে যে কি আনন্দের অনুভূতি প্রকাশ করা যায় না। চুটিয়ে ছুটি কাটাতাম, বই খাতার সঙ্গে কোনো সম্পর্ক থাকতো না। হঠাৎ এইসব ছুটির দিনগুলো কেমন করে কোথাও যেন হারিয়ে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখি আর মনটা হু হু করে ওঠে। সে যে হলো কতকাল, তবু মনে হয় সেদিন সকাল। প্রবীর কুমার মুখার্জি লিখছেন, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। মীনাক্ষী দাস দিদি লিখছেন, নতুন প্রজন্মকে বাংলামুখী করার প্রচেষ্টা প্রশংসনীয়, এগিয়ে যাও মিঠি। বাহ। আচ্ছা, আলপনা চট্টোপাধ্যায় লিখছেন, মিঠির আগ্রহ দেখে খুব ভালো লাগছে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, খুব সুন্দর পড়লে আমার চিঠিটা, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই, ভালো থেকো বন্ধু। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, এবং লিখেছেন, এবার অফলাইনে হয়ে গেলাম। আচ্ছা, রবণী মাহাতো রয়েছেন সঙ্গে। হৃদয়রঞ্জন মুখার্জি লিখছেন, খুব খারাপ খবরটা দেখেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হ্যাঁ, সত্যিই তো, আজকে তো আমাদের সবারই মন খারাপের দিন। আচ্ছা, টুনটুনি পাখি লিখেছেন, আমার চিঠি পড়েছে মিঠি, লেগেছে আমার খুব মিষ্টি, খুব খুশি হয়েছি। বাহ। স্বপন পাণ্ডা, বাহ, তিনিও লিখছেন যে মিঠির পত্রপাঠ খুব ভালো লাগছে, শুভেচ্ছা রইল। কাশীনাথ মণ্ডল লিখছেন, লেখার সময় হয়ে ওঠেনি, তাই বলে লাইভ শুনতে ভুলিনি। মিঠি তো ভালোই পড়ছে, মিঠি তো ভালোই পড়ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই পত্র সাহিত্য করি, একজন সাহিত্যপ্রেমীর প্রয়াণে সকলের দুঃখ হয়। হ্যাঁ, খুব দামি কথা লিখেছেন যে একজন সাহিত্যপ্রেমীর প্রয়াণে আমাদের সকলেরই দুঃখ হওয়ার কথা। কোনো চ্যানেল, টিম এসবের ভেদাভেদ না করে আমাদের সবারই দুঃখ পাওয়ার কথা। বীরেন্দ্রনাথ সাহু লিখেছেন, সুরঙ্গমা দেবীর অকাল মৃত্যুতে মর্মাহত বিদেহী আত্মার শান্তি কামনা করি। পূর্ণিমা সামন্ত লিখছেন, মনটা খারাপ লাগলো, ছুটি ছুটি চিঠির মাঝে চিরছুটি সুরঙ্গমা, যেখানেই থাকো ভালো থেকো। সজল কর্মকার লিখছেন, সুরঙ্গমাদির সাথে কোনো পরিচয় নেই, তবু ওনার ছুটি শেষ নয়, ওনার স্মৃতি আমাদের মাঝে উনি নিজেকেই বাঁচিয়ে রেখেছেন। বন্ধুরা, আগামী পক্ষের বিষয়ে আপনারা লিখুন, কতদিন দেখিনি তোমায়। পত্রের আগামী পক্ষের বিষয়ে, কতদিন দেখিনি তোমায়। বন্ধুরা, চিঠি লিখবেন 200 শব্দ সংখ্যার মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালি ডাকবাক্সে। চলুন আবার চোখ রাখবো চিঠির পাতায়। যার চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে রত্না, সুরঙ্গমা আর ছোট্ট উপস্থাপিকা মিঠি। এবারে চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া 722155 থেকে। হে প্রিয় পত্রালি, প্রমীলা সেদিন ছেড়ে স্কুলে ছুটিতে ট্রেনে চেপে যাচ্ছে দার্জিলিং বেড়াতে। 4টা স্টেশনের পর নামবে পরের স্টেশনে। আনন্দ আর খুশির জোয়ারে ভাসছিল ওদের মন। হঠাৎ যেন মাথাটা ঘুরে গেল। রোদ গরম, তার উপর সেই ভোর 4টায় ট্রেনে উঠেছে। ছেলেকে বলল, মাথাটা ভীষণ যন্ত্রণাও করছে। ছেলে বলল, মা, এবার তো আমরা নেমে পড়ব, একটু অপেক্ষা করো, তারপর তোমাকে কোনো হসপিটাল বা ডাক্তারখানায় দেখিয়ে নেব। জল খাবে মা? জল দেওয়া হলো। ছেলের বয়স হবে তখন 18-19। মায়ের মাথার যন্ত্রণা অসহ্য বাড়তে থাকে। বাড়িতে যদি এমনটা বোঝা যেত তাহলে তো বের হতো না। স্টেশনে পৌঁছে কোনো রকমে নামিয়ে মায়ের দেহ যেন লেটিয়ে গেল। এ কি হলো মায়ের? ছেলে আরও জল দেয় মুখে। মা কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। এদিক ওদিক লোকের সাহায্য চাইলে কেউ এসে দেখে, কেউ চলে যায়। অচেনা জায়গা, ছেলের ভীষণ চিন্তা, কেন যে আসতে গেলাম, নানা চিন্তা মাথায় ঘুরছে। হঠাৎ প্রমীলা দেবী সেখানেই ছুটির ঘণ্টা যেন বাজিয়ে বোঝাতে চাইল, আমার বুঝি এবারে চিরদিনেরই ছুটি ছুটি রব শোনা যায়। প্রমীলা দেবী সেখানেই মারা যায়। ছেলের কান্না আর কে থামায়? আমি এভাবে ছুটির ফাঁকে তোমার ছুটি চাইনি মা, তুমি ফিরে এসো, আমাকে একলা করে চলে যেও না তুমি।
কি আমায় এভাবেই ছুটির আনন্দ কাটাতে নিয়ে এলে, এভাবে ছুটি দিলে? চিঠিটি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া 722155 থেকে। এবারের চিঠি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। বন্ধু পত্রালি, ছুটি অর্থাৎ কর্মবিরতি। এ জগতে ছুটি অনেক রকমের আছে, যেমন স্কুল থেকে ছুটি, পড়া থেকে ছুটি, অফিস থেকে ছুটি, সংসার থেকে ছুটি, আবার সবশেষে জীবন থেকে ছুটি। দৈনন্দিন জীবনে কাজ করতে করতে আমরা যখন হাঁপিয়ে উঠি, জীবন আমাদের কাছে একঘেয়ে হয়ে ওঠে, নিজেকে বড় শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন মনে হয়। তখন ছুটি নিয়ে আসে এক ঝলক তাজা শান্তির পরশ। আমরা আবার নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত হয়ে উঠি। তাই ছুটি আমাদের সকলের কাছে বড়ই কাঙ্ক্ষিত। হাতে ছুটি পেলে আমরা সকলে ছুটির সদ্ব্যবহারের নানান পরিকল্পনায় মেতে উঠি। ছোটখাটো ছুটি হলে আমরা বন্ধু বান্ধবরা মিলে কাছাকাছি পিকনিক বা বনভোজনের আয়োজনে মেতে উঠি। আবার ছুটি বড় হলে আমরা দেশ ভ্রমণের পরিকল্পনা করি। এখন মাঝে মাঝে স্কুল থেকেও নানান ঐতিহাসিক স্থানে ছাত্রছাত্রীদের বেড়াতে নিয়ে যাওয়া হয়। বইয়ে পড়ার সাথে সাথে চক্ষুষ করলে তাদের জ্ঞান হয় সমৃদ্ধ। স্কুলে পড়ার সময় গরমের ছুটিতে একবার আমি আর ভাই মা বাবার সাথে গেছিলাম বাংলার দেশ স্বাধীন সম্রাট সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদে। ট্রেনে যেতে যেতে দেখলাম পলাশীর প্রান্তর যখন বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তে স্বাধীন ভারতের শেষ সূর্য আশ্রমিত হয়েছিল। প্রথমে আমরা গেলাম সিরাজের দাদু আলাউদ্দিন সমাধিসহ কাটরা মসজিদ দেখতে। সেখান থেকে গেলাম হাজারদুয়ারি প্রাসাদ দেখতে, ইমামবাড়া দেখতে। সেখান থেকে গেলাম সিরাজের মাসি ঘসেটি বেগমের বাড়ি মতিঝিল দেখতে। হীরাঝিল দেখতে পেলাম না, কারণ তখন হীরাঝিল চলে গেছিল নদীর গর্ভে। তারপর গেলাম খোশবাগ সিরাজের সমাধি দেখতে। সকলকে হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এবারে পড়ব গৌতম কুমার চট্টোপাধ্যায়ের চিঠি। পাঠিয়েছেন রেনেসাঁস লেন, রামপুরহাট, ডাকবাংলা পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। গৌতম বাবু লিখছেন, প্রিয় বন্ধু পত্রালি, শুভেচ্ছা নিও জ্যৈষ্ঠ ঝড়ের। এবারের বিষয় ছুটি ছুটি নিয়ে আমার কর্মজীবনের এক ঘটনা মনে পড়ল। হাওড়া স্টেশন থেকে ভোর 3:30 একটি নিউজ পেপার স্পেশাল EMU ট্রেন ছাড়ে। হাওড়া বর্ধমান মাঝে ব্যান্ডেলেই থামে। গোটা হুগলি জেলার খবরের কাগজ নামে ওই স্টেশনে। সেদিন ছিল রমেনদার ডিউটি, গার্ডের চাকরি। রাতেই দমদমের বাড়ি থেকে চলে এসে গার্ডদের রেস্ট রুমে শুয়েছিলেন। 3:30 1 ঘন্টা আগেই কলম্যান তাকে জাগিয়ে দেবে, এটাই নিয়ম। কিন্তু সেদিন 3টে বেজে গেল, তখনও পর্যন্ত কলম্যান এলো না। ধর্মড়িয়ে উঠে বেয়ারাকে রমেনদা জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কলম্যান আসেনি? সে বলে না। রমেনদা কোনো রকমে তৈরি হয়ে কলম্যানের বাপ পাপান্ত করে গার্ডদের রস্টার অফিসে গিয়ে ক্লার্ক প্রদীপকে হম্বিতম্বি করতে থাকেন। প্রদীপ ততোধিক শান্ত হয়ে মিষ্টি সুরে বলে, আরে রমেনদা বসুন, চা খান। ওদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলে, টিক 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 টিক। রমেনদার বুকটাও বেজে চলে।
ঠিক 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 ঠিক। ব্যস্ততার সঙ্গে বলে ওঠেন, হাসতে বড্ড, ঠিক করে বলো না কি ব্যাপার। খুব ইম্পর্টেন্ট গাড়ি, কমপ্লেন হয়ে যাবে। ভালোভাবে বাথরুম সারা হয়নি, দাঁত মাজা হয়নি, আর তুমি হাসছো। এইবার রস্টার ক্লার্ক প্রদীপ বলে, কেন, অলোকদাকে তো সব বলে পাঠালাম, কিছু বলেনি আপনাকে? কই না তো। রমেনদা, রিল্যাক্স। রিল্যাক্স মানে কি? আজকে বিন্দাস ছুটি কাটান, আপনার গাড়ি আজ ক্যান্সেল। রমেনদা হাফ ছেড়ে বলেন, তুমি ক্যান্সেল মেমোটা দাও, তারপর অলোককে দেখছি। অলোক তো দুন এক্সপ্রেস নিয়ে এলো, এখন ঘুমোচ্ছে, ঘুমোক। এবারে রমেনদা খুব খুশি, সারাদিন আজ ছুটি আর ছুটি। ছুটির শুভেচ্ছান্তে গৌতম কুমার চট্টোপাধ্যায় পাঠিয়েছেন চিঠিটি। রেনেসাঁস লেন, রামপুরহাট, ডাকবাংলা পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আরবার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। ছুটি মানে হলো ছাড় পাওয়া, অব্যাহতি পাওয়া। এতক্ষণ ধরে যে কাজ আমি করছিলাম সেই কাজ থেকে মুক্তি পাওয়া। বিদ্যালয়ে একটা সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন। আগে ছাত্রছাত্রীদের পড়ান, তারপর ছাত্রছাত্রীরা পড়াটা আয়ত্তে আনতে পেরেছে কিনা, তাদের মাথায় গণিত হোক, ইতিহাস হোক, ভূগোল হোক ঢুকেছে কিনা নানান প্রশ্ন করে দেখে নেন ছাত্রছাত্রীরা ঠিক ঠিক উত্তর দিতে পারছে কিনা। এই 6 দিনের পর আসে রবিবার, পড়াশোনায় একটু ছাড় পাওয়ার বার। রবিবারকে তাই বাড়ির ঠাকুমা দিদিমারা ছুটিবার বলে। ঠাকুমা নাতিকে বলে, কিরে হলধর, আজ স্কুল যাবি না? হ্যাঁ যাব, আগে তোমার শ্রাদ্ধ খাবো, তারপর স্কুলে যাব। বুড়ির ভীমরতি ধরেছে, বসে বসে খাচ্ছে, কবে কোন বার মনে রাখে না। হলধরের মা পাশেই ছিল। হলধরের ঠাকুমা একটু কালা, একটু নরম গলায় কেউ যদি তার সম্পর্কে বাপান্তি করে তবে ও ফ্যাল ফ্যাল করে তাকায়, কিছু বলতে পারে না। হলধরের মা হলধরের ঠাকুমার কানের কাছে গিয়ে একটু জোর করে বলে, আজ রবিবার মা, আজ স্কুল ছুটি। ও, আজ ছুটিবার, ভালো কথা তো। আয় হলু আয়, আজ তোকে এক রাক্ষসের গল্প শোনাবো, যে রাক্ষস শুধু মানুষ খেত, বনের পথ দিয়ে মানুষ গেলেই খপ করে ধরতো। তবে একটা দিন ছুটি বার করে রেখেছিল, সেটা হলো মঙ্গলবার। সেদিন খাবারকে ছুটি দিয়ে শুধু জগতের শুভ কাজ করত। হলধর খুশি হয়ে বলল, তাই হবে ঠাকুমা। চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আরবার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। প্রিয় পত্রালি, ছুটি ছুটি বিষয়ে লিখতে বসে ছোটবেলায় শোনা প্রচলিত কবিতার একটি লাইন মনে পড়ে গেল। তারপর রবিবার আসবে যখন, হাত পা মেলে শুয়ে থাকবো তখন। সপ্তাহান্তে রবিবারের জন্য 8 থেকে 80 সকলেই উদগ্রীব হয়ে থাকে। ছাত্রছাত্রীরা যখন স্কুলের ধরাবাঁধা নিয়মের চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন ছুটির দিনে বন্ধুদের সঙ্গে খেলা করে, গল্পের বই পড়ে, কিংবা সৃষ্টিশীল কোনো কাজ করে ক্লান্তি দূর করে। সবচেয়ে মজা হতো হঠাৎ স্কুল ছুটি পেলে। মাঝে মাঝে স্কুলে যেতে ইচ্ছে না করলে মায়ের কাছে পেট ব্যথার অজুহাত দেখাতাম। মা মুচকি হেসে অনুমতি দিয়ে দিত। স্কুলে বছরে 2 বার লম্বা ছুটি থাকে, গ্রীষ্মের ছুটি আর পুজোর ছুটি। তখন মামার বাড়ি, মাসির বাড়ি বেড়াতে যেতাম। গ্রীষ্মের ছুটির প্রধান আকর্ষণ ছিল বন্ধুদের সঙ্গে লুকিয়ে কাঁচা আম নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে খাওয়া। আমার বাবাকে দেখতাম, নতুন ক্যালেন্ডার পেলেই আগে ছুটির দিনগুলো দেখত। ছুটির দিনে পাড়ার সমবয়সীদের সঙ্গে আড্ডা মেরে, তাস খেলে কিংবা সিনেমা দেখে অবসন্নতা দূর করত।
বেশি দিন ছুটি পেলে আমাদের নিয়ে বেড়াতে যেত। বেড়াতে গেলে মায়েরা কদিন ছুটি পেত। বর্তমানে ছাত্রছাত্রীরা ছুটির দিনে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত থাকে। প্রযুক্তিগত কর্মসংস্কৃতির ফলে কর্মীদের কাজের সময়সীমা অনিয়মিত, তাই ছুটি উপভোগ করার সুযোগ কম, যার ফলে মানসিক অবসন্নতা ও অসামাজিকতা আজকের সমাজে বড় অসুখ। উষ্ণ শুভেচ্ছান্তে লিখেছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। ধন্যবাদ। এর পরের চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। স্মৃতি মেদুর পত্রালি। তোমার বিষয় স্মৃতি মেদুর করল। সুকুমার রায়ের ছুটি ছুটি কবিতার লাইনগুলো যেন কিশোর মনেরই কথা। প্রথম 4 লাইন নিম্নরূপ: ছুটি ছুটি ছুটি, মনের খুশি রয় না মনে, হেসেই লুটোপুটি। ঘুচলো এবার পড়ার তারা, অঙ্ক কাটাকুটি, দেখব না আর পণ্ডিতেরই রক্ত আঁখি দুটি। আর যাব না স্কুলের পানে, নিত্য গুটি গুটি। পড়াশোনা যেন মনে হয় শৃঙ্খল বন্ধন, ছুটি মানে আনন্দের জোয়ার। এমন জীবন উচ্ছ্বাসের অনুভূতি সত্যি অনির্বচনীয়। কিশোর মন চায় মুক্তি, প্রকৃতির সঙ্গে একাত্ম হতে। খেলার সাথীর মতো প্রকৃতিও বড় সঙ্গী। ছুটি পড়লে রবীন্দ্রনাথের কথায়, কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন পথে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। সংবেদনশীল পত্রালি। কবিতার সঙ্গে আমরা কেমন যেন রোমান্টিক হয়ে পড়ি। চঞ্চল মনে বিষণ্ণতার সৃষ্টি করে যখন হঠাৎ মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের শেষ কয়েকটি লাইন, চোখে জল বয়ে যায় যখন ফটিক বলে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। হায় রে, এই ছুটি যে তার চিরকালের ছুটি। প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে করে তুলল বিচ্ছিন্ন। জরাক্রান্ত ফটিক জীবন থেকে ছুটি নিল। বর্তমান শশব ব্যস্ত গতিশীল জীবনে কিশোরদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকছে তো? মামাবাড়ি মাসিবাড়ি সব ভুলে গেছে পড়ার চাপে। বিকৃত আকাঙ্ক্ষা সর্বস্ব সমাজে কচিরাও বলছে, ভালো লাগে না কিছুই। ছুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অজস্র ব্যঞ্জনা। মানুষ কর্ম করে অবসর লাভের আশায়, প্রকৃতির কাজকর্মেও বিরতি থাকে। ছুটি মানে অবসর, শক্তি সঞ্চয়ের পর্ব। ছুটি হলো প্রদীপের সলতে পাকানোর প্রস্তুতি পর্ব। যে অর্থেই ছুটিকে ব্যবহার করি না কেন, ছুটি মানে মুক্তির স্বাদ। হায় রে জীব, নির্জীব সবাই সম্পর্কের অটুট বন্ধনে কাজ করে যাচ্ছে। ছুটি হলেই মৃত্যু। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন ভাবনা বিলাসী আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। তলই অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। প্রিয় পত্রালি, ছুটির কথা লিখতে গিয়ে 52 বছর আগে গ্রীষ্মের ছুটির কথা মনে পড়ে গেল। সেবার ছুটিতে পিসিমার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। প্রতিদিন বিকালবেলায় পিস্তত ভাই সতীশের সঙ্গে নদীর পাড় ধরে হাঁটতাম। একদিন সতীশ বলল, দাদা, ওপারে গেলে জমিদার বাড়ি আছে, যাবে? আমি রাজি হয়ে গেলাম। ওপারে গিয়ে সামান্য হেঁটে জমিদার বাড়ি কাছে পৌঁছালাম। বিরাট অট্টালিকা, সামনে বাগান আর কত রকমের ফুল গাছ, চোখ জুড়িয়ে গেল। দারোয়ানকে বললাম, ভিতরে যাওয়া যাবে? উনি মোটা গোফে তা দিতে দিতে বলল, নেহি। সেদিন মন খারাপ করে ফিরে এসেছিলাম। পরের দিন ভাইকে বললাম, চল জমিদার বাড়ি। ও ঘাড় নেড়ে বলল, না। আমি একাই গেলাম, সঙ্গে করে খাতা আর পেন্সিল নিয়ে গেছিলাম।
বাগানের কাছে বসে বসে বাগানের ফুলগুলো আর জমিদার বাড়ির ছবি আঁকার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার পিঠে হাত রেখে কে যেন শান্ত কণ্ঠে বললেন, তোমার নাম কি? আমার খাতাটা দেখে বললেন, বাহ, ভারী সুন্দর এঁকেছ তো। তারপর আমায় বললেন, চলো বাড়ির ভিতরে। বিরাট বাড়ি, তেমন লোকজন নেই। সব ঘুরিয়ে দেখালেন। প্রাচীন স্থাপত্য দেখে ভারী আশ্চর্য হয়েছিলাম। আসার সময় ওকে প্রণাম করতে উনি আমাকে বলেছিলেন, ছবি আঁকাটা চালিয়ে যাও। পিসিমার বাড়ি ফিরে সব কথা বলতে পিসেমশাই বললেন, উনি তো জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী, এখন তো আর জমিদারি প্রথা নেই। বাকি যে কদিন ছিলাম প্রতিদিনই আমি জমিদার বাড়ি যেতাম। সেবার পিসিমার বাড়ি থেকে আসতে ইচ্ছা করছিল না। অবশেষে বাবার চিঠি এলো, তাড়াতাড়ি ফিরে এসো, স্কুল খুলে গেছে। পত্রালির সকল শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে ডাক্তার তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। ধন্যবাদ। এবারে চিঠিটি পাঠিয়েছেন তিস্তা বেজ 123-2, জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি 712204 থেকে। প্রিয় পত্রালি, গ্রীষ্মের দাবদাহে পৃথিবী যতই দগ্ধ হয়, শিশু মনে ছুটি ছুটি পাখিটা ততই গোপনে ডানা ঝাপটায়। ছুটিকে কেন্দ্র করেই তো যত ছুটোছুটি। কবে যে পড়বে সেই বহু প্রতীক্ষিত গ্রীষ্মের ছুটিটা? রুটিনে বন্দি ছাত্রছাত্রী মনগুলো একটু স্বস্তি পাবে মামার বাড়ি কিংবা রাঙা কাকুর কুলতলির বাড়িতে। ছুটি যেন সেই সব রঙিন স্বপ্নকে বাস্তবায়িত করার আশ্চর্য ফেরিওয়ালা। ছেলেবেলায় গ্রীষ্মের ছুটি ছিল আমাদের জীবনের জীবন্ত বায়োস্কোপ। নিজের মামা ছিল না বটে, কিন্তু যৌথ পরিবারে বেড়ে ওঠার সুবাদে মেজ কাকিমার বাপের বাড়িই ছিল আমাদের আবদারের সেই রূপকথার দেশ। মামা, মামি, মাসি, দাদু এক একজন ছিল আলাদিনের জিমি। মুখ থেকে আবদার খসলেই হলো, কোনো বিভাজন রেখা ছিল না। গ্রীষ্মের ছুটি পড়ার দিনই দাদু চলে আসতেন আমাদের নিতে। আমরা প্রায় হাফ ডজন তুতো ভাই বোন তার হাত ধরে পৌঁছে যেতাম স্বপ্ন শহর বাটানগরে। সেখানে পুকুরের ওপর একটা ঝুলন্ত ঘর ছিল আমাদের খেলার রাজ্য। কি ছিল না সেই বিলাস রাজ্যে! নানান ধরনের পুতুল, ঘুড়ি, লাটাই, লাট্টু, লেত্তি থেকে চকের বাক্স, ডাকটিকিট, চকোলেটের রাংতা, রং পেন্সিল, বড়দের অপ্রয়োজনীয় অথচ আমাদের কাছে 7 রাজার ধন মানিকের মতোই মহার্ঘ বস্তুগুলো। দগ্ধ দুপুরগুলোই মামিমার হাত পাখা নাড়া, ক্লান্ত হাত থেকে পাকা খসে পড়ার অপেক্ষায় উসখুস। অবশেষে ইচ্ছে পূরণের সেই পুকুর ঘাটে জমায়েত হওয়া। কলাপাতারে চুঙিতে আম ছেঁচকির রস চুষে চুষে ছুটির রসস্বাদন করতাম দল বেঁধে। সে কথা আজও মনকে পুলকিত করে। আফসোস হয় কেন যে ছেলেবেলাটা হারিয়ে ফেললাম। গ্রামগ্রাসী শহর ও শহরতলিতে শৈশব হারা শিশুদের এখন ছুটি মানেই পরমাণু পরিবারে বাবা মার সাথে শৈল শহর অথবা সমুদ্র সৈকতে ভ্রমণ। সেখানে না আছে মামার দাদুর আশকারা, না আছে তুতো ভাই বোনের আদুরে স্পর্শ, আর না আছে মামার বাড়ির পাড়ার সেই তোলা পেরে গেঁয়ো বন্ধুদের সাহচর্য। ছুটি আছে, নেই সেই ঘষা বরফ আর আইসক্রিমের মায়াবী ডাক। গ্রীষ্মাবকাশ এখন শীতাতাপে বন্দি প্রাণহীন ছুটি পাখি। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন তিস্তা বেজ 123-2, জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি 712204 থেকে। প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান থানা, কোকোভেন, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালি, ছুটি চাই গো ছুটি। দূরের ছুটি, কাছের ছুটি, সহজ ছুটি, জটিল ছুটি, কে কোনটা নেবে? তাড়াতাড়ি এসো।
ছুটির ঝাঁকা থেকে বেরিয়ে যাচ্ছে এক একটা ছুটি। গলির মোড় হেঁকে চলেছে ছুটিওয়ালা, মাথায় ইয়া বড় ঝুড়ি, কাঁধে গামছা। রোদ জল উপেক্ষা করে হেঁকে চলেছে ছুটির ফেরিওয়ালা। গ্রাম থেকে গ্রামে ঘুরছে, ছুটি ফেরি করছে খেপা তারাপদ। সবাই তাকে পাগলা তারা বলেই ডাকে। সেই যে লকডাউন গেল, সেই সময় এই তারাপদদের সারা জীবনের জন্য ছুটি হয়ে গেল। মালিকের কাছে আর ছুটির আবেদন করতে হয় না। একে একে এই ছুটির ক্ষেপে পড়ে চলে গেল সংসার পরিজন। তারাপদ একলা হয়ে গেল। অঢেল সময়, অফুরন্ত ছুটি, অখণ্ড অবসর। এক সময় ভারসাম্য হারিয়ে ফেলল তারাপদ। সে ভাবল এই ছুটি ফেরি করেই তার জীবন কেটে যাবে। তাই সে এখন আধ পাগলা ছুটির ফেরিওয়ালা। আমরা যখন ছুটিতে পরিকল্পনা করি সিকিম কিংবা কুলু মানালি যাওয়ার, তখন তারাপদরা সেই ছুটি ঘাড়ে করে ঘুরে বেড়ায় অপ্রকৃতিস্থ হয়ে। প্রকৃতির কোল থেকে তারা যে চিরতরে ছুটি পেয়েছে, তাই তো সাত সকালেই শোনা যায়, ছুটি নেবে গো ছুটি, এক ঝুড়ি ছুটি আছে, ছুটি নেবে গো ছুটি। সকলের জন্য এক রাশ শুভকামনা রইল। লিখেছেন গোপা সরকার। ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 02, পশ্চিম বর্ধমান থানা, কোকোভেন সূচক 713202 থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজকে চিঠি পড়ছিলাম আমি চঞ্চল, আমার সাথে রত্না এবং সুরঙ্গমা, যার সুর থেমে গেছে চিরতরে, আর ছোট্ট উপস্থাপিকা মিঠি। মিঠিকে আপনারা আজকে যে উৎসাহ দিলেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা এরকমই আমাদের রেডিও পত্রালি পরিবারে বরাবরই যেরকম ভালোবাসা দিয়ে থাকেন, তেমনি যেটা আশা করেছিলাম সেটাই হলো। আজ এ পর্যন্তই। অঞ্জলি দিয়েও কিন্তু নড়ে চড়ে বসেছেন উঠবেন বলে। আবার আগামীকাল রবিবার বাকি থাকা চিঠি নিয়ে আমরা লাইভ পত্রালিতে আসব। আজকের মতন শুভরাত্রি। যেতে যেতে বলবো, সবাই সুন্দর থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সুরঙ্গমার আত্মার শান্তি কামনা করে আজকের অনুষ্ঠানটি শেষ করব। খুশি উর্বশী সুরাতে সুর ছিল, গান ছিল এই প্রাণে। মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিল, গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই। মন ছিল মনের ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে।